গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই, কিন্তু তাও অনেকক্ষণ আগে উঠেছি। উঠে মঙ্গলা আসবে না এই ফোনেই আর কি ঘুমটা ভেঙেছে। জেঠিমা ফোন করেছিল, তারপরে উঠে সমস্ত ছড়ানো ছিল সেগুলোকে সমস্ত কিছু ধোয়া পাকলা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, রান্না যদিও কিছু নেই তাহলে এঁটো কাটাগুলো তো পরিষ্কার করতে হতো, ওই সমস্ত সব করে ঠোরে পরিষ্কার করে এই এসে বসলাম। আর আমার একটা হজমের সত্যিই খুব প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না একটা এবার কী করবো আমি। তো আমি কিছু খাবো না, আমার মনে হচ্ছে কেমন একটা ঢেকুর ঢেকুর উঠছে। কালকে ডায়াবাল খেলাম তারপরেও, তো আমি কিছু খাবো না। আর এরা মাম তো খেয়ে চলে গেছে, ফেনাবাদ খেয়ে মাম কলেজে গেছে, আজ ক্যান্টিন থেকে কিনে কিছু খেয়ে নেবে। টিফিন কিছু দিতে পারিনি মামকে। আর এই যে ওরা এখন খাচ্ছে হচ্ছে ব্রেড আর ডিমের কোচ আর মিষ্টি, কালকে প্রসাদ ছিল মিষ্টি। তো এই দিয়ে ওরা ব্রেকফাস্ট করে নিক, আর আমি কিছু খাবো না, আমি শুধু জল খাবো। আমি এখন বসে একটু তোমাদের সাথে জাস্ট ক্যামেরাটা অন করে কথা বললাম, এবার উঠবো, বোতলে ঠান্ডা গরম জল মেশাবো, এখন শুধু জল খাবো। দুপুরবেলা খিদে পেলে খাবো, নাহলে খাবো না। আজকে পুরোটাই স্কিপ করে দেবো ভাবছি। দিয়ে দেখি সেটা যদি খুব খিদে পেয়ে যায় তাহলে খাবো। ওই জন্য থাইরয়েডের ওষুধও খাইনি, দেখি কি পরিস্থিতি দাঁড়ায়, সেই বুঝে থাইরয়েডের ওষুধটা খাবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো এরা এসে পুরো খুলে দিয়েছে। ওই দেখো প্রসাদ খেতে দৌড়চ্ছে, দেখো প্রসাদ খেতে দৌড়চ্ছে, দেখো ওই দেখো 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 ওর বাবা ডেকেছে, ওর প্রসাদ খেতে দৌড়েছে। আর ওইদিকে বাজে দেখো, ওই যে 12টা 10 দেখতে পাচ্ছ, 12টা 10 বাজে। আর ওইদিকে আমি ভাতটা সবে বসালাম, এই যে ছড়িয়েছে এরা সব, গাড়ি এসে স্নান ধান আমাদের হয়ে গেছে সবার। কি ভাবছো তোমরা লিপস্টিক পরা দেখে যে আমি পাগল হয়ে গেলাম? না, পাগল হইনি, এটা আমার কালকে প্রাপ্তি হয়েছে। এই লিপস্টিকটা শেড নাম্বারটা এই যে, বাবা কি হেজি গো, এই শেড নাম্বারটা দেখতে পাচ্ছ? দাঁড়া, সামনে দিদি হেজি হচ্ছে। এটা আমার কালকে এটা আমার কালকে পুজোর গিফট পলি দিয়েছে, ভীষণ ভীষণ পছন্দ। আর তোমরাও বলো কেমন হয়েছে। পাগলামো কিছু পাগলামো কথা বলে যাক। এখন পড়াশোনার বাহার চলছে, তিনজন খাতা পেন পেন্সিল নিয়ে বসে গেছে। 3 লিখেছ, এবার 4 লেখো। 4 স্পেলিং বলো আগে, সবাই ব্লগে দেখতে পাচ্ছে। 4 স্পেলিং বলো। জানি না। এফ, হ্যাঁ, তারপর ও ইউ আর, 4 লেখো। 4। আর তুমি কি লিখছো? এ না 1? 1 2 বলো। 1 2 3 4 5 6 7 হ্যাঁ 4 F O U R 4 5 times of number x কি লিখেছো? F O U লেখো, তারপর আর রায়ন এখানে ম্যাথস করছে, ওর বাবা এখানে আছে, পড়াশোনার বাহার চলছে আমার ঘরে এখন। চলো এগুলো সব মেলে দিয়েছি। আর আরেকজন সম্মানে বলেছে আন্টি ভাত আর ফিস দাও খাবো, আন্টি ভাত আর ফিস দাও খাবো। এবার ও তো আর এতটা বড় হয়নি কি আমি ওকে ভাত আর মাছ দিয়ে খাইয়ে দেব, তো ওর জন্য আমি ওকে এখন আগে দিয়ে আসি, তারপর ওদেরকে খেতে দেবো। আমার খিদে পাচ্ছে কিন্তু ঢেকুরে উঠছে, কি যে হচ্ছে ভগবান জানে। জল খেয়ে 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 খেলেও একদম এইটুকু ভাত খাবো। চলো টাটা করে দাও, টাটা করো, টাটা। ওকে আগে দিয়ে আসি, চলো পরে আসি। খেতে বসে গেছি, ভাত, ইলিশ মাছের ঝোল, আর ওই যে চাটনি আছে কালকে পলির, আর একটু করে উচ্ছে আলু ভাজা ছিল, উচ্ছে আলু ভাজা। কিন্তু আমি নিয়েছি এইটুকু ভাত, খিদে পেয়েছে কিন্তু ভয় লাগছে খেতে ভীষণ। গ্যাসের ট্যাবলেট খেলাম একটা। যাই হোক, ওদেরকে খেতে টেতে দিয়ে আমরাও খাই। খাওয়া দাওয়া বাসনপত্র মাজা গোছানো হয়ে গেছে, এবার কি করব?
ঘুমাবো। তো যাই হোক, বাজে ওই 2:40, এবার ঘুমাই। অ্যালার্জির ওষুধটা খাই আরেকটা, এখন রবিবার থেকে খাচ্ছি, রবি সোম মঙ্গল বুধ, আজকে 4 দিন হলো, কালকে অবধি খাবো, দিয়ে ব্যাস তারপরে স্টপ করে দেবো, দিয়ে এখন ঘুমোবো। অ্যালার্জির ওষুধটা খেয়ে একটা আচুস, তবু ঠিক আছে, একটু চা হাঁচি হচ্ছিলো না, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো। কালকে তো আবার অফিস রয়েছে। যাই হোক চলো, রায়ন নিয়ে এসেছে এই যে অ্যালার্জির ওষুধ। চলো অ্যালার্জির ওষুধ খেয়ে একটু ঘুমোই, ঘুম থেকে উঠে একেবারে সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, বাজে এখন 6:40 মতো। ওদিকে মঙ্গলা এসছে, মঙ্গলা একটা শুধু আলু কেটে দিল, রান্নাবান্না তো সেরকম কিছু নেই, শুধু ঢ্যাঁড়স আলুটা ভাজা আছে, কালকে সকালবেলা ঢ্যাঁড়স আলু ভাজা খেয়ে ওরা দুজন বেরোবে। আর এখন আমি ড্রেস পরে নিয়েছি, কারণ একটু যাবো ফলস পিকো যে করে আমাদের এখানে, যে বউ আর কি আছে, ও করে, ওর কাছে যাবো। ওর কাছে সবসময় মঙ্গলাকে দিয়ে সমস্ত জিনিসপত্র পাঠিয়েছি, ওকে কখনো আমার সেভাবে দেখা হয়নি, ডিরেক্ট ফোনে কথা হয়েছে শুধু। তো আমি যাবো, কারণ মায়ের কিছু শাড়ি আছে, ওগুলো বোঝানোর দরকার রয়েছে, আর মধুমিতার শাড়ি রয়েছে, স্বর্ণার শাড়ি রয়েছে, বৌদির একটা কুর্তি অল্টারেশনে রয়েছে, আমার একটা কুর্তি অল্টারেশনে রয়েছে। এই নানান জিনিসের জন্য মঙ্গলা অত বুঝিয়ে বলতে পারবে না, মনে রাখতে পারবে না, এক একজনের এক এক প্রবলেম। ওই জন্য আমি যাব, মঙ্গলা আছে, মঙ্গলার সাথে আমি যাব, দিয়ে আমি এই কাজগুলো সেরে আমি আবার বাড়িতে চলে আসবো। ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর রায়নের দিকে শুকনো মুড়ি খাচ্ছে, ওর মাছের দিকে উঠছে, আর আমার ঠিক কিছু ভালো লাগছে না, পেটের মধ্যে একটা প্রবলেম চলছেই, তো আমি তো কিছু খাবোই না। আর মামের খিদে পেয়েছে, মাম কেক খাচ্ছে। আমি আজকে সেরকম হলে রাত্রেবেলা ভাতটা আবারও স্কিপ করে যাব, শুধু জল মুড়ি খেয়ে শুয়ে পড়বো, এরকম একটা ব্যাপার, দেখা যাক। তো যাই হোক চলো, আমি যাই, এগুলো পরে দিয়ে চলে আসি, যদি সম্ভব হয় ক্যামেরা রাস্তায় অন করবো, নাহলে আর রাস্তায় ক্যামেরা অন করছি না, কারণ জাস্ট অল্টারেশনই তো যাচ্ছি, কোনো কেনাকাটা নয়। একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে এসে। তারপর রাস্তায় বেরিয়ে চাঁদটা আমি ঠিক ধরতে পারছি না, কি সুন্দর দেখতে লাগছে চাঁদটাকে, আমি তাই একটু ক্যামেরাটা অন করলাম, কিন্তু ঠিক চাঁদটা দেখাতে পাচ্ছি না আমি। এই যে টেলারিংয়ের দোকান থেকে কাদের ঘরে এসছি, এটা কাদের ঘরে এসছি আমি? হ্যালো, তুমি কে? অভিস্মিত, এতদিনে ঠিকঠাক নাম বলতে পেরেছে, এখন একদম অভিস্মিতই বলছে, এখন আর ওর বাবার নাম বলছে না। আর গ্লাস জল দিয়ে দিতে, এই যে এসছি মধুমিতাদি গ্রিন টি করতে, বলে করো তাহলে খাই গ্রিন টি। মামকে ডেকেছি, মাম আসছে, এতক্ষণ গল্পই করছিলাম মধুমিতার সাথে। আর ওই যে জগন্নাথ, কি করবে কি, এই যে ক্যামেরা, কি ও এখন সিসিটিভি নিয়ে পড়েছে। ব্লু, এই যে গ্রিন টি খাচ্ছি, আর এই আরেকজনকে একটু চিকেন টেস্ট করতে দিয়েছে, মধুমিতা চিকেন রান্না করেছে, চিকেন টেস্ট করছে। আর এই যে মাম এসছে, মামের চা ওইখানে রাখা আছে, ওই যে কাপে একটু ছোলা দিচ্ছে, বাড়িতে টালা ছোলা আর এই চা। চলো খেয়ে নিই। মধুমিতার ঘর থেকে এসছি কিন্তু অনেকক্ষণ, তারপরে এসে একটা ফোন এসেছিলো, ফোনে অনেকক্ষণ কথা বলতে হলো, তারপরে টুকটাক কাজ ছিল, সেই কাজগুলোকে করলাম। তারপরে টেলারিংয়ের দোকানে গেছিলাম, একটা নাইটি খাওয়ানোর ছিল, ওই নাইটিটা নিয়ে এসে আমেরিকার ঘুরতে যাবো না, সেই ব্যাগে ভরলাম। তারপরে মাম নিয়ে যাবে আমাদের আমেরিকানকে। তারপরে আর কি করলাম, মামের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মামকে খেতে দিলাম, রায়নকে খেতে দিলাম, রায়নের সাথে আমি দুগাল ভাত খেলাম। জানি না ঠিক খিদেও নেই, খেলাম, এখন মনে হচ্ছে গা পাকিয়ে বমি আসছে, এরকম একটা ব্যাপার, কি হয়েছে জানি না পেটে। তো এই হচ্ছে ব্যাপার, এই সমস্ত করতে গিয়ে আর ক্যামেরাটা অন করতে পারিনি, আর চার্জও ছিল না, একদম ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দিয়েছিলাম। সব কিছু করতে গিয়ে ওই যে বললাম ক্যামেরাটাই আর অন করতে পারিনি। তো যাই হোক চলো, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কালকে অফিস যেতেই হবে, কারণ যেহেতু হ্যাঁ রায়নের কালকে লাস্ট এক্সাম আছে, ম্যাথস আছে, আর আমার যেহেতু শুক্রবার বেরিয়ে যাবো ভোরবেলা, তো তার জন্য শুক্রবার অফিস যাওয়া হবে না, আর সোমবারও অফিসটা যাবো না, তো সেই জন্য ভাবছি না, মানে কালকে অফিসটা যেতেই হবে, এরকম একটা ব্যাপার। কালকে অফিসটা না গেলে খুব ব্যাপারটা বাজে হয়ে যাবে, তাই কালকে অফিস যাব। এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো, শরীরটা ঠিক ভালো যাচ্ছে না।
চলো পরে আমি পরে বলছি। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমার উপর একটা মেসেজ ঢুকছিল, মেসেজটা দেখতে গিয়ে পরে বলে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।